আমি যে কথাটি বলেছিলাম নাজমুল ভাইকে আমি বুঝাতে সক্ষম হই নাই অথবা ব্যর্থ হয়েছি। জাসদ তৈরি হয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তখন এদেশের ছাত্র সমাজ সেই তত্ত্বকে লোভে দিয়েছিল। ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ তাদের তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই আদর্শ বীজ বপন করতে পারে নাই। জাসদ একটা পর্যায়ে সেখানে আজকে এখানে এসেছে। ঠিক বাক্সল ওই একটা থিমের উপর ছিল। আমি বলি এরা দল করেছে, এইখানে এদের ভাবতে হবে কিছু লোক যোগদান করবে। কি কারণে যোগদান করলো, তাদের কি আদর্শের উপরে? এই 5 বিপ্লব সংগঠিত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, পরে ফ্যাসিস্টের পতন, হারিয়ে না যায়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যেমনটি বলেছেন, বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে। বিশেষ গোষ্ঠী কারা? আর আপনি আবারও আমন্ত্রণ দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাসুদ, খারাপ হবে বিশেষ গোষ্ঠী কারা, আর সামনের দিনে আসলে আপনারা কি পরিকল্পনা করছেন? আচ্ছা, আমি বলি, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব মহোদয়, তার প্রতি আমার শ্রদ্ধা, বিশ্বনন্দিত নেতা। আমি অনেকবার বলেছি, একাডেমিক রেজাল্ট, রাজনীতি দেশ পরিচালনা ভিন্ন জিনিস, অভিজ্ঞতা দরকার। ওনার নেতৃত্বে যেসব উপদেষ্টারা রয়েছেন, দেশ পরিচালনা কিংবা রাজনীতির কোনো দলের কর্মী কখন ছিলেন কিনা জানা নাই। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা কিছুতে এরা পারবে না। আমি 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 বলেছিলাম, এরা জানে না ইলেকশনে কেন্দ্রে প্রিজাইডিং পুলিং এজেন্টের ভূমিকা কি, রেজাল্ট শিট তৈরি করতে হয় কেমনে। 40,000 বুথ, স্থানীয় সরকার নির্বাচন 40,000 কেন্দ্র, স্থানীয় সরকার নির্বাচন আরো বেশি। এই প্রশাসন কিংবা এই অবস্থায় আদৌ সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচন যদি বিতর্কিত হয়, জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই মূল নির্বাচন থুবড়ে খেয়ে পড়বে। সম্ভব। আমাদের কি এদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছিল, ভোট ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য জনগণ ডিসিশন নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবেন। আবার বলি, একটা অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার দেশের মানুষের জন্য মঙ্গলজনক এবং সবসময় একটা শক্তিশালী। আমি আজকেও একটা উচ্চ পর্যায়ের জায়গায় ছিলাম সরকারি, বলছেন আমি বললাম আপনারা এই রোজায় অন্তত পক্ষে আইন শৃঙ্খলাটা ঠিক রাখেন। বলছে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা সম্ভব নয়। সুতরাং আমি বলেছিলাম, ডক্টর ইউনূস সাহেব উনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বনন্দিত নেতা। উনি এই দেশের মানুষের মণিকোঠায় শতাব্দীর পর থাকতে পারে এখনো। এদেশে একটা সুন্দর ক্রেডিবল সে ভালো ভালো কথা হবে। জনগণ যদি তাদের গ্রহণ করে, তারা নির্বাচিত হবে। আমি বলেছিলাম, ফ্যাসিস্টে যদি আবার জনগণ নির্বাচিত করে আপনারা আমার কি? আওয়ামী লীগকে যদি নির্বাচিত এদেশে জনগণ করে, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, যদি আওয়ামী লীগ ব্যান করেন, নির্বাচন করতে পারবে না, সেটা ভিন্ন জিনিস। যদি করে, রাষ্ট্রের মালিককে জনগণের মালিকানা জনগণ কার কাছে দিবে সে বুঝবে, কাকে রেজিস্ট্রেশন করে দিবে সে বুঝবে, একটা ভোটের মাধ্যমেই তো। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাশরুকুর রহমান। শাহাদাত হোসেন, এবং সেক্ষেত্রে অক্টোবরের দিকে আপনার তাদের তফসিল ঘোষণা করা হবে। আমরা ওইটাই মনে করছি। বাংলাদেশের আপনার মানে চরম দুর্যোগে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের আন্দোলনের যিনি ত্রাণকর্তা হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, বাংলাদেশের সেনাপ্রধান, যিনি আমাদের মানে যার প্রতি আমাদের চরম কৃতজ্ঞতা, এবং আপনার যিনি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবেন, জেনারেল ওয়াকার, তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা এটা বিশ্বাস করতে চাই। এর ব্যতিক্রমী কোনো কিছু যদি সরকার চিন্তা করে, তাহলে সেটা মহা অন্যায় হবে, মহা পাপ হবে। সেনাপ্রধান কিন্তু রাজনৈতিক দলগুলোকেও সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেটা বলেছে। আমরা নিজেদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি করছি না। দেখুন, আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে না যে স্থানীয় সরকার নির্বাচন, কারণ আমরা জানি যে এই সরকারের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, এবং একটা জাতীয় নির্বাচনের জন্যই আমরা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি এবং আন্দোলন করেছি।
করছি। এখন এখানে একজন ছাত্রদের মধ্যে থেকে একজন উপদেষ্টা করেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা। তাতে করে বোঝা যাচ্ছে যে তারা মানে অতীতের মতো একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার জন্য স্থানীয় সরকারের নির্বাচন আমরা একদম আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা মাঠে নামবো। আমরা যদি স্বৈরাচারী, কালনাগিনী, ফ্যাসিস্ট, মানসিক রোগী, সাইকোপ্যাথ শেখ হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারি, তাহলে এখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার রাজপথে নামতে আমাদের কোনো দ্বিধা নেই। সুতরাং আমরা সরকারকে বলবো যে আপনারা বিপজ্জনক পথে পা দেবেন না। এমনিই আপনারা একটা বিপজ্জনক পথে আছেন। সরকারের যেসব উপদেষ্টা আছেন এগুলো একদম বিলো স্ট্যান্ডার্ডের উপদেষ্টা, দুই একজন ছাড়া। এদের মধ্যে একদম মানে রাষ্ট্র পরিচালনা কোনো রকমের কোনো যোগ্যতাই নেই। তারা রাষ্ট্রকে একদম একটা স্থবির করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, হুমকি ধামকি দিয়েও আইন শৃঙ্খলা কি কোনো উন্নতি করতে পারছে? দ্রব্যমূল্য যে সহনশীলতা পর্যায়ে যেটাকে আনতে পারছে, সড়কে যে বিশৃঙ্খলা, প্রতিদিন যে সড়কে মানুষের মৃত্যুবরণ করছে সেটাকে আনতে পারছে, ঘুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, সুশাসন কায়েম, এগুলোই করতে পারছে? কিছুই করতে পারছে না। সুতরাং ওনারা স্থানীয় সরকার নির্বাচন করার মতো ঝুঁকি নেবেন এটা আমি মনে করি না, বিশ্বাস করি না। যেটা যদি করতে যায় তাহলে দেশে একটা হানাহানি হয়ে যাবে এবং সেনাপ্রধানের মতো যে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সেই সতর্কবার্তায় দেশের স্বাধীনতা সর্বমত ক্ষুণ্ণ হবে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব একজন মেধাবী লোক, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক। উনি মিষ্টি মিষ্টি কথা বলেন, সব কিছুই বুঝেন, কথা বলেন, বুঝেন, এবং আমার মনে হয় ওনার সিদ্ধান্তটাই আপনার চূড়ান্ত। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের জন্য নির্বাচন, উনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে নাই। এছাড়া সংস্কার কমিশন যেসব সংস্কারের কথাগুলো বলছেন যেগুলো কোনো গ্রহণযোগ্য নয়। আমরা ভোটার তালিকার মধ্যে যেটা 18 বছর অতটা রাষ্ট্রকে সংস্কার করা দরকার, নির্বাচন কমিশনকে যতটা শক্তিশালী করা দরকার, স্থানীয় পর্যায়ে প্রশাসনকে যতটা শক্তিশালী এবং নিরপেক্ষ করা দরকার, সেইটুকু কাজ করে আপনার সরকার একটা নির্বাচনের দিকে যাবে, একটা নির্বাচন হবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা জনগণ। অন্যদিকে আবার রাজনৈতিক অঙ্গনে আমরা শুনছি গণপরিষদের কথা, স্থানীয় সরকার নির্বাচনের কথা। জাতীয় নির্বাচনের আগে এই বিষয়গুলো সংকট বাড়াবে কিনা? না, সংকট তো তৈরি করছে। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে মিশ্র ভাবনা তৈরি হচ্ছে। যেমন ধরেন জামাত ইসলাম এই গত দুদিন আগে আমার পঞ্চগড়ে সমাবেশ করেছে, সেখানটা তার আমির বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছি সেখানটাও জামাত ইসলাম একই কথা বলেছে এবং কিছু ছাত্র সংগঠনের প্রতিনিধি একই কথা বলেছে। বিষয়টা হচ্ছে যে এটা বেসিক ডেমোক্রেসির সময়, আইয়ুব খানের সময় আমরা এরকম একটা নির্বাচন আমরা দেখেছি। কারণ ওইটা উনি রাজনীতির ওনার ক্ষমতার কেন্দ্রবন্দি করেছিল ওই ইউনিয়ন পরিষদটাকে আর কি, ইউনিয়ন কাউন্সিল পরিষদ। যাই হোক, তো এখন ধরেন যে এখানটা কি ডিজাইনে আগে করতে যাচ্ছেন ওনারা স্থানীয় নির্বাচন, এটা আমাদের বোধগম্য না। প্র্যাকটিক্যালি জাতীয় সমস্যা হচ্ছে জাতীয় নির্বাচন। ফলে ন্যাচারালি এই নির্বাচনটাই করা উচিত এবং করার জন্য সামগ্রিক কার্যক্রমটা গোটা সাজানো উচিত। এক্ষেত্রে সরকার যদি ফেইল করে, উপলব্ধি করতে ফেইল করে, কারণ এমনি সরকার আইন শৃঙ্খলা ট্যাকেল করতে পারছে না। আপনি জানেন এটা অস্বাভাবিক ব্যাপার যে সরকারের কি বলে যে স্বরাষ্ট্র উপদেষ্টা 3টার সময় উনি প্রেস কনফারেন্স করছেন, তখন জেগে থাকে এখন তো ক্রিমিনালরা, বাকি পাবলিক কিন্তু সব ঘুমায়, তাই না? তার ফলে এটার কি বলবেন, এটার ব্যাখ্যা কি দিবেন? আমি বলতে চাচ্ছি কথাটা যে এখানটায় স্থানীয় সরকার নির্বাচনে স্বাভাবিকভাবেই নির্বাচনে মারাত্মক দলাদলি হয় এবং মারাত্মক মারামারি হয়। আপনি দেখবেন প্রত্যেক স্থানীয় সরকার নির্বাচনের সময়। সেই ক্ষেত্রে এই ললেসনেস অবস্থায় আগে ওইটা করব, এটা ভাবনাটা আসে কীভাবে? যারা ভাবছেন তাদের ভিন্ন ডিজাইন আছে, যেই ভাবছেন এটা দেশের মধ্যে এটা আরও অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা হবে মাত্র। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি প্র্যাকটিক্যালি রাজনৈতিক দলগুলি ওনাদের দেখা যায় একবার হয়েছে পরিষ্কার মতামত দিয়েছে এটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এবং হ্যাঁ, সংস্কার প্রয়োজন, সংস্কারের প্রস্তাবনা অলরেডি সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে, আমরাও আমাদের মতামত দিয়েছি, বিভিন্ন জন দিয়েছে, তাই না? তো সেটা করার জন্য ডেফিনেটলি একটা পার্লামেন্ট লাগবে। এখানটায় যে কথাগুলি আসতেছে এখানটায় এটা হচ্ছে এটা বিপ্লবী সরকার না, বিপ্লবী সরকার না, বুঝতে হবে। বিপ্লব যেমন একটা রুশ বিপ্লব, এটা বিপ্লব শুরু হয়েছিল উইথ ফিলোসফি, আদর্শ ছিল সমাজতন্ত্রের। আপনি খমেনি বিপ্লব যেটাকে শিয়া বিপ্লব বলে, সেখানটা একটা আদর্শিক একটা বিপ্লব, খমেনি বিপ্লব। আর ফরাসি রেভলিউশন, বাকিগুলি গণ অভ্যুত্থান। সেটা আপনি 69 গণ অভ্যুত্থান বলেন, 90 গণ অভ্যুত্থান বলেন, এটাও গণ অভ্যুত্থান। এরকম হয়নি স্বাভাবিক মিছিলে বিএনপি নারায়ণগঞ্জে, ব্রাউনবাড়িয়া, ভোলায় স্বাভাবিক মিছিল, নর্মাল মিছিল, সরকার পন্থী মিছিল, সেই মিছিল গুলি করে মেরে দিচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। পত্রিকা কোন পুলিশ মারছে কার সে নাম পর্যন্ত চলে আসছে, তাই না? তাহলে এই যে ঘটনাগুলি বাংলাদেশ, আমি গুম খুনের কথা বাদ দিলাম, এই প্রক্রিয়া কিন্তু কখনো ছিল না, এইভাবে করছে গত সরকার। তার ফলে এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনটা ছিল। হ্যাঁ বলবেন যে হ্যাঁ, আন্দোলন একটা পর্যায়ে ফসল কাটার যখন মৌসুমটা ফসল পেকে গেছে না, তখন চূড়ান্তভাবে এই কাজটা করছে, তার স্যালুট দেন। ছাত্ররা যে করছে, যুগে যুগে ছাত্ররা এই কাজটা এখানটা করছে, তাদেরকে স্যালুট করি আমরা, এতে কোনো অসুবিধা নেই, গর্বের কাজটাই করেছেন। কিন্তু এই গর্বের কাজটাকে যাতে কালিমালিপ্ত না করে কিছু এর পরের কিছু ঘটনা,
যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ধরেন আমি যদি বলি, আমি একটা পরিষ্কার করে বলতে চাই, 6 মাস পরে 32 ভাঙ্গা কিছু বাড়ি ঘরে রাত্রিগুলো অ্যাটাক, এটা তো স্বাভাবিক সুস্থ লক্ষণ না। তো পরের দিন ইউনূস সাহেব বলতেছেন, উনি প্রধান উপদেষ্টা বলতেছেন যে এরকম আর সহ্য করা হবে না। তার মানে আগেরটা সহ্য করে পরের দিন বন্ধ করতে যাচ্ছেন। মানে অ্যাজ এ হোল আমি বলতেছি সরকারের এখানটা আসলে পরিষ্কার দৃষ্টিভঙ্গি নেই, তারা জাতীয় নির্বাচনটা কীভাবে করবেন। ফলে এই যে এক পা এগিয়ে এক পা পিছিয়ে এই যে